সুমাতা চ্যানেলে সকলকে স্বাগত। কালপুরুষ রাশিচক্রের সপ্তম রাশি হলো তুলা রাশি। শনি তুলা রাশির চতুর্থ ও পঞ্চম পতি। চতুর্থ ও পঞ্চম পতি হয়ে শনিদেব বক্রী হয়ে অবস্থান করছেন কুম্ভ রাশিতে। শনি কুম্ভ রাশিতে থাকবেন আগামী 15ই নভেম্বর পর্যন্ত বক্রী অবস্থায়। শনির এই বক্রী পরিভ্রমণকালে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের ওপর কি প্রভাব পরিলক্ষিত হবে এবং এই সময় কি উপায় অবলম্বন করা উচিত, আজকের ভিডিওতে সে বিষয়ে আলোচনা করব। আপনার বার্থ চার্টে চন্দ্র যদি তুলা রাশিতে অবস্থান করে তাহলে আপনার রাশি হলো তুলা রাশি, অর্থাৎ জন্মকালীন সময়ে চন্দ্র তুলা রাশিতে থাকলে পরে আপনার জন্ম রাশি হবে তুলা রাশি এবং আজকের প্রেডিকশন থাকবে আপনার জন্য। তুলা রাশি হলো চর বায়ু রাশি, অর্থাৎ কালপুরুষ রাশিচক্রের বা ন্যাচারাল জোডিয়াকের সপ্তম রাশি তুলা রাশির মধ্যে একটা চলমান বায়ুর উপাদান রয়েছে, কিন্তু তুলা রাশির মধ্যে যে বায়ুর উপাদান রয়েছে তাতে কোনো বিক্ষুব্ধ ঘূর্ণিপাক কিংবা ক্ষিপ্রতা নেই, বরং একটানা স্বচ্ছ একটা দ্রুত গতির পরিচয় পাওয়া যায় এই বায়ু রাশির মধ্যে। চর বায়ু সূচনা করে ইচ্ছাশক্তি ও জ্ঞানের একটি মিলিত ভাব। তাই তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে একটা শৃঙ্খলাপূর্ণ সামঞ্জস্যপূর্ণ কর্ম করার ইচ্ছা থাকে, এক প্রকার নেতৃত্ব দানের কিংবা কর্তৃত্ব করার প্রবণতা থাকে এই রাশির মধ্যে। তুলা রাশির ক্ষেত্রে চতুর্থপতি এবং পঞ্চমপতি হলেন শনি। শনি এই রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ গ্রহ বা অসপিশাস প্ল্যানেট, কারণ একদিকে চতুর্থ ভাবের অর্থাৎ সুখ ভাবের অধিপতি এবং অপরদিকে পূর্ব পুণ্য ভাবেরও অধিপতি। চতুর্থ এবং পঞ্চম পতি হয়ে শনি তুলা রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত শুভ গ্রহ। শনির পঞ্চমে বক্রী হয়ে অবস্থান করা যে এই রাশির জাতক জাতিকাদের জীবনের উপর এখন একটা বিশেষ প্রভাব ফেলবে তা বলার অপেক্ষা রাখে না। এখন এই বিষয়ে আলোচনা করব, শনির এই প্রভাব কেমন হতে পারে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনের ওপর, এখন তা নিয়েই আলোচনা করব। সর্বপ্রথম শনি আপনাদের চতুর্থ ও পঞ্চম পতি। পঞ্চম পতি হয়ে স্বক্ষেত্রেই কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি। শনি এই বক্রী পরিভ্রমণকালে তার তৃতীয় দৃষ্টি প্রদান করেছে আপনাদের সপ্তম ভাবে, সপ্তম দৃষ্টি প্রদান করেছে আপনাদের একাদশ ভাবে এবং দশম দৃষ্টি প্রদান করেছে আপনাদের দ্বিতীয় ভাবে। সুতরাং এই সময়কালে আপনাদের পঞ্চম ভাব, সপ্তম ভাব, একাদশ ভাব এবং দ্বিতীয় ভাবগুলি অ্যাক্টিভেটেড থাকবে। তুলা রাশি ও তুলা লগ্নের ক্ষেত্রে শনি চতুর্থপতি এবং পঞ্চমপতি। শনি এই লগ্ন রাশির ক্ষেত্রে অত্যন্ত শুভ গ্রহ এবং একমাত্র রাজযোগ কারক গ্রহ। সুতরাং চতুর্থপতি ও পঞ্চমপতি হয়ে শনি যখন পঞ্চমেই স্বক্ষেত্রে অবস্থান করছে তখন এই বক্রী পরিভ্রমণের সময়কালে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য যে শনির ফলদান মোটামুটি ভাবে শুভই হবে এটি বলাই বাহুল্য। এক্ষেত্রে উল্লেখ করা প্রয়োজন যে ফোর্থ লর্ড অর্থাৎ সুখের ভাবের গ্রহ হলো শনি এবং ফিফথ লর্ড অর্থাৎ পঞ্চমের ভাব এবং পঞ্চম ভাব থেকে পূর্ব পুণ্যের বিচার করা হয়, পূর্ব পুণ্যের ভাব, সেই পঞ্চম ভাবের গ্রহ হলো শনি। সুতরাং তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি সুখ প্রদানকারী গ্রহ এবং পূর্ব পুণ্যের ফল প্রদানকারী গ্রহ। এই দুটি শুভ ফলের প্রদান করার সমস্ত সামর্থ্য রেখেছে শনি নিজের কাছে। শনি যখন বক্রী হয়ে তার পঞ্চম ভাবেই, তার স্বক্ষেত্রেই, তুলা রাশির পঞ্চম ভাবেই এবং তার স্বক্ষেত্রে অবস্থান করছে, তাহলে এই গোচরের ফল যে অনেকটা শুভ ফল হবে এটা আশা করা যায়। এখন এই পঞ্চমপতি যখন পঞ্চমী অবস্থান করেছে বক্রী হয়ে, তখন আপনাদের নতুন ভাবনা বা আইডিয়ার পথকে কিছুটা প্রশস্ত করবে
বলে আশা করা যায়। কারণ পঞ্চম ভাব থেকে বিচার করা হয় আমাদের স্পেকুলেশন, আমাদের নলেজ, আমাদের ইনটিউশন এবং আমাদের ইন্টেলিজেন্স, সেই সঙ্গে আমাদের ক্রিয়েটিভিটি বা প্রোডাক্টিভিটি, সৃষ্টিশীলতা, আমাদের ভিশন, এই সমস্ত কিছু আহ, গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে পঞ্চম ভাব থেকে বিচার করা হয়। পঞ্চমে যখন গ্রহটি স্বক্ষেত্রে অবস্থান করছে এবং তার মূল ত্রিকোণে অবস্থান করছে, তখন এই সমস্ত বিষয়গুলি অনেকটা সক্রিয় থাকবে এই সময় এবং আপনাদের নতুন ভাবনা চিন্তার পথকে প্রশস্ত করবে। বা এও বলা যায় যে যা কিছু পুরনো, যা কিছু চিন্তা ভাবনা কোথাও স্ট্যাক করে গিয়েছিল, আটকে গিয়েছিল, সেগুলি এখন নতুন করে ভাববার আবার সময় দেবে বা সময় এসেছে। বিশেষ করে এই সময়ে যারা তুলারাশির জাতক জাতিকা আর্ট, মিউজিক বা সাহিত্যের সঙ্গে যুক্ত, তারা নিজেদেরকে এক্সপ্রেস করার, নিজেদের ক্রিয়েটিভ সেন্সকে আরেকটু বাড়িয়ে তোলবার সামর্থ্য এবং সুযোগ পাবেন। যে কাজগুলি ইতিপূর্বে আটকে গিয়েছিল বা যে কর্মগুলোকে সম্পন্ন করে উঠতে পারেননি, সেগুলোকে নতুন করে করবার সুযোগ পাবেন। এই সময় নিজেকে একটু ইন্ট্রোস্পেক্ট করার সুযোগ পাবেন। আপনি আপনার কর্মের পথকে প্রশস্ত করতে পারবেন, নিজের পথকে তৈরি করতে পারবেন, বর্ধিত করতে পারবেন। তাই এখন ফেলে রাখা কাজগুলিকে কমপ্লিট করে নেওয়াই শ্রেয়। এবার আপনাদের রিলেশনশিপ নিয়ে কথা বলবো। কারণ কালপুরুষ রাশিচক্রের সপ্তম ভাব হলো তুলা রাশি। এইখান থেকেই, সপ্তম ভাব থেকেই বিচার করা হয় রিলেশনশিপ, ম্যারেজ, পার্টনারশিপ এবং ম্যারেজ কম্প্যাটিবিলিটি। তুলা রাশি যেহেতু একটা ব্যালেন্সের রাশি, অর্থাৎ একটা সমতা বিধান করার সামর্থ্য রাখে তার নিজের মধ্যে, তাই আপনাদের পঞ্চম ভাবে শনি যখন বক্রী হয়েছে এবং তার তৃতীয় দৃষ্টি আপনাদের সপ্তম ভাবে পতিত হয়েছে বা থার্ড অ্যাসপেক্ট পড়েছে সপ্তম ভাবে, তাই রিলেশনশিপ এবং পার্টনারশিপের কথা আলোচনা করতেই হয়। শনি আপনাদের পঞ্চমে বক্রী হয়ে অবস্থান করছে, তাই রিলেশনশিপ নিয়ে একটা রিথিঙ্কিং করার সুযোগ পাবেন এই সময়। এখন পরস্পরের মধ্যে ইকুইলিটি বা সমতার একটা প্রশ্ন উঠতে পারে। আপনি আপনার রিলেশনশিপে বা ম্যারেজে কোথায় অবস্থান করছেন সে বিষয়ে মনে প্রশ্ন জাগতে পারে। এই সময় কখনো কখনো আপনার মধ্যে একটু কনফিডেন্স এনে দিতে পারে, আবার কখনো কখনো আপনি একটু কনফিডেন্স ল্যাক করতে পারেন। কারণ শনির পঞ্চমে থাকলেও বৃহস্পতি আপনার অষ্টম ভাবে গোচরে অবস্থান করছে, মানে ট্রানজিট করেছে বৃহস্পতি অষ্টম ভাবে। সুতরাং এখন একটা সংশয় বা সন্দেহের ভাবও জাগতে পারে আপনার মনে। তাই সবকিছুকে সঠিকভাবে বুঝে নেওয়া এখন প্রয়োজন রয়েছে। এখন শুধুমাত্র স্বামী বা স্ত্রী পরস্পরের ভুলগুলি খুঁজলে হবে না, বরঞ্চ অপরের ভুল খোঁজার সঙ্গে সঙ্গে নিজেরও ত্রুটি কোথায় হয়েছে, নিজেরও কোথায় ভুল হয়েছে সেটিও দেখা প্রয়োজন এবং ফ্লেক্সিবিলিটির সাথে বা নমনীয় হয়ে এই ধরনের ভাবনাগুলোকে সমাধান করা প্রয়োজন। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে একটা ব্যালেন্স তৈরি হবে এবং এই ব্যালেন্সটি আখেরে রিলেশনশিপকে সুন্দর করে গড়ে তুলতে সাহায্য করবে এবং আরো একটু বেশি ডিপ জাজমেন্টের মধ্যে দিয়ে আরো একটু বেশি সম্পর্কটাকে সক্রিয় এবং জোরালো করা যাবে। যাদের এখনো বিবাহ হয়নি, বিবাহের জন্য চিন্তা ভাবনা করছেন, বিবাহের জন্য চেষ্টা চরিত্র করছেন, তাদের জন্য সময়টা মোটামুটি ভালো। এখন আপনাদের লাভ লাইফের মধ্যে একটা ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে। এই সময় একটা উপযুক্ত জীবনসঙ্গী লাভ করার সুযোগ থাকবে। এবার আপনাদের হেলথের বিষয়ে কথা বলি। যারা আপনারা তুলা রাশির জাতক জাতিকা সুস্থ সবলভাবেই আছেন, তাদের কোনো প্রকার রোগ ভোগের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে যারা ইতিমধ্যে অসুস্থ হয়ে আছেন, রোগের দ্বারা আক্রান্ত হয়েছেন, রোগ ভোগ করছেন, তাদের জন্য সময়টা একটু বেটার হবে বলে মনে হয়। ওষুধপত্র এখন ভালোভাবে কাজ করবে এবং একটা ভেতর থেকে সেলফ হিলিং এরও অনুভূতি পাবেন। সেলফ হিলিং হওয়ার ব্যাপারটা আরো সক্রিয় হয়ে উঠবে এই সময়ে। সুতরাং শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন, প্রপারলি মেডিসিন নিয়ে চলুন এবং সময় মতন ওষুধপত্র গ্রহণ করা, বিশ্রাম করা, সঠিক আহার গ্রহণ করা, এসব ঠিক থাকলে এই সময় যথেষ্ট উন্নতি হবে হেলথের দিকটা। এবার আপনাদের সম্পদের কথা বলি বা ওয়েলথের কথা বলি। শনি আপনাদের
সপ্তম দৃষ্টি রেখেছে একাদশ ভাবে, এবং আপনাদের দ্বিতীয় ভাবে রয়েছে শনির দশম দৃষ্টি। সুতরাং এখন এই সময়ে ইনকামের নানাবিধ পথ তৈরি হতে পারে, নানাবিধ উপায় ইনকাম বাড়তে পারে। যারা জব করছেন তাদের স্যালারি বা বাড়তে পারে বা ইনক্রিমেন্ট হতে পারে। যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদেরও একটু আয় বৃদ্ধি পেতে পারে। সুতরাং সেভিং যদি ঠিক থাকে, এক্সপেন্স যদি কন্ট্রোল থাকে, তাহলে এখন সম্পদের বৃদ্ধি ঘটবে। যাদের পৈতৃক ব্যবসা বাণিজ্য আছে তাদের ক্ষেত্রে সময়টি অত্যন্ত শুভ, তাদের ব্যবসায় আয় বৃদ্ধি হবে। কিন্তু যারা পার্টনারশিপের ব্যবসা করছেন, পার্টনারশিপের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে সময়টা একটু ধীরে চলা প্রয়োজন বলে মনে হয়, একটু দেখে বুঝে চলা প্রয়োজন মনে হয়। পার্টনারশিপের ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে। সুতরাং এক্ষেত্রে একটা ব্যালেন্স তৈরি করতে হবে, কাগজপত্র বুঝে নিতে হবে, অনেক বেশি সচেতন হয়ে ব্যবসা বাণিজ্যের কাজে যেতে হবে। ওভারঅল সম্পদের ক্ষেত্রে সময়টি ভালো। এখানে একটা কথা উল্লেখ্য যে যার মাধ্যমে আপনি অর্থ রোজগার করছেন, সেটা ব্যবসা হোক বা কর্ম হোক, সব ক্ষেত্রেই এই সময়, এই বিশেষ করে বকরির সময়, ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটু সময় নিতে হবে। যদি ডিসিশন নেওয়ার কোনো বিষয় আসে, কোনো বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়, তাহলে একবারের জায়গায় 10 বার ভাবা উচিত, একটু বেশি সময় নিয়ে ভাবা উচিত, এবং সব দিক দেখে নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত। দ্রুত সিদ্ধান্ত অনেক সময় ভুল সিদ্ধান্তে পরিণত হতে পারে, এবং তার পরিণাম হিসেবে অর্থের লস বা অর্থের নাশও হতে পারে, বা ব্যবসায় সুযোগ সুবিধে থেকে হাতছাড়া হতে পারে। সুতরাং এগুলিকে একটু খেয়াল করে চললে আর কোনো অসুবিধা থাকার কথা নয় এই বকরি দশায়। এবার এডুকেশনের কথা বলবো। এডুকেশনের জন্য সময়টি অত্যন্ত শুভ। তোমরা যারা তুলা রাশির জাতক জাতিকা পড়াশোনা করছো, এখন তোমরা ভাগ্যের সহায়তা পাবে পূর্ণ মাত্রায়। চতুর্থপতি পঞ্চমে অবস্থান করে এডুকেশনের পথকে অনেক সুগম করেছে। সহজেই এখন পড়াশোনায় ভালো ফল পাওয়া যাবে। যেখানে অ্যাডমিশন নিতে চাইছো, আশা করা যায় সেখানে অ্যাডমিশন পাবে। ওভারঅল পড়াশোনার জন্য সময়টা অত্যন্ত সুচারু এবং সহায়ক। তবে একটা কথা বলার প্রয়োজন রয়েছে, পঞ্চম থেকে আমাদের সন্তানের ভাব বিচার করা হয়, এবং পঞ্চমে শনি বক্রী। সুতরাং তুলা রাশির জাতক জাতিকাদের সন্তান এর পড়াশোনা এবং সন্তানের শরীর স্বাস্থ্যের দিকে এখন একটু খেয়াল দেওয়া দরকার রয়েছে। আপনাদের যাদের ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের পড়াশোনার সঙ্গে একটু সম্পর্ক তৈরি করুন, তাদের দিকে একটু খেয়াল দিন, তারা কি অসুবিধা বোধ করছে পড়াশোনার ক্ষেত্রে, সেদিকটা একটু যদি নজর দেওয়া যায়, তাদের পাশে থাকা যায়, তাহলে তাদের অনেকটা প্রগতি হবে, তাদের অনেকটা বুস্ট আপ করা যাবে, এবং তাদের উন্নতিতে আপনি সহায়ক হয়ে উঠতে পারবেন। এবার আসি উপায়ের কথায়। যারা তুলা লগ্ন বা তুলা রাশি জাতক জাতিকা এই বকরি সময়ের মধ্যে রয়েছেন এবং জীবনকে আরো সুগম করতে চান, জীবনের চলার পথকে সুচারু করতে চান, তাদের জন্য একটি সহজ উপায় হলো ভগবান শিবের প্রত্যহ মন্ত্র পাঠ। ওম নমঃ শিবায় এই বীজ মন্ত্রটি 108 বার করে যদি রোজ বা প্রত্যহ পাঠ করা যায়, যদি জপ করা যায়, তাহলে এই সময়কালটি আরো সুচারু সুগম হয়ে উঠবে আপনাদের জন্য। আজকের আলোচনা এই পর্যন্তই। শনিদেব পঞ্চমে অবস্থান করে আপনাদের জীবনকে আরো মঙ্গলময় ও আরো সুখ শান্তি প্রদান করুক, এই প্রার্থনা জানিয়েই আজকের ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।